হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ত্রপাস ওয়ার্ল্ডের আরও একটি মিনি ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল জাদুঘর ভ্রমণের কিছু মুহূর্ত। সেখানে গিয়ে টিকিট কাউন্টার থেকে প্রথমেই আমরা দুটি টিকিট কেটে নিলাম, জনপ্রতি 40 টাকা করে টিকিট। এরপর গেটে টিকিটগুলো দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়েই দেখতে পাবেন নানা রকম ফুল, লতাপাতা আর বৃক্ষরাজিতে সাজানো সবুজ এই অঙ্গনের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের ধারক গোলাপি রঙের সাজানো এই নবাবী প্রাসাদ। আহসান মঞ্জিলের ভেতরটা রাজকীয়তা এবং আভিজাত্যে পরিপূর্ণ। এটি আসলে যে দেখেনি তাকে কোনোভাবে বলে বোঝানো যাবে না। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তার। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। দোতলা এই ভবনের ভিতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ের্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর এবং আরও কিছু বসবাসের কক্ষ। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো আছে। প্রতিটি কক্ষ আপনাকে নিয়ে যাবে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল, তরবারি, ফুলদানি এবং হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আরও আছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। এটাই নবাবদের সোনাদানা আর ধনরত্ন রাখার সেই নবাবী সিন্দুক। কোনো চোর যদি এই সিন্দুক থেকে ধনরত্ন চুরি করতে চায় তাহলে তাকে ভাঙতে হবে একটি দুটি নয়, 89টি তালা। হাতির দাঁত দিয়ে তৈরি এই চিরুনিগুলোই ব্যবহার করতেন এই প্রাসাদের নবাবজাদিরা। রয়েছে হাতির দাঁতের তৈরি হাত পাখা, ছুরি, কাঁচি সহ আরও অনেক কিছু। আরও এত এত ইতিহাস রয়েছে এই প্রাসাদে যা বলে শেষ করা যাবে না। এভাবেই অনেকক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে এই প্রাসাদের এক কক্ষ থেকে অন্য কক্ষের বিভিন্ন নবাবদের ঐতিহ্যপূর্ণ জিনিসসমূহ আমরা দেখেছিলাম এবং কিছুক্ষণ অনেক ছবিও তুলেছিলাম সেখানে। এখানে এসে সবুজ ছায়া ঘেরা চারদিকের পরিবেশ এবং এই পরিবেশের মাঝখানে গোলাপি রঙের এর নবাবী প্রাসাদটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এর রাজকীয়তা এবং ঐতিহ্য ঠিক কতটুকু। তাই বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্য জানতে হলে একবার হলেও ঘুরে আসবেন আহসান মঞ্জিল জাদুঘর থেকে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। টাটা।